কিন্তু 90% মুসলমানদের দেশে ইসলামপন্থী যতগুলো দল আছে, এই ইসলামপন্থী দলগুলোকে সবাই নেগেটিভ দেখে। কেউ বলে জঙ্গিবাদী, কেউ বলে যুদ্ধাপরাধী, কেউ বলে মৌলবাদী, কেউ বলে হুজুরা শুধু বাড়ি বাড়ি খায়, মানুষের বাড়ি বাড়ি খায়। যে যেখান থেকে পারে চতুর্দিকে ইসলামপন্থীদেরকে চাপায়। কথা বাস্তব কিনা বলেন দেখি? তার মানে এই দেশে 90% যে দেশের মুসলমান, এই দেশে ইসলাম ছাড়া অন্য কোনো দল তো থাকার কথাই ছিল না। কি কথা বলতাম না কি? ইসলাম ছাড়া আমরা সবাই ইসলাম মানি, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আমরা নিব, আর কোনো কথা নাই আমাদের। যেমন নাকি মিডল ইস্টে যতগুলো দল আছে, যতগুলো দেশ আছে, তারাই সবাই বলে যে আমরা যে দলই হই না কেন সবাই মিলে আমরা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেব, এই কথা তারা সবাই বলে। একমাত্র আমাদের বাংলাদেশের ভিতরে 90% নাম দিয়ে মুসলমান, আমরা বলি আমরা ক্ষমতায় গেলে শরিয়াত বিরোধী কোনো কাজ করব না, এমন একটা স্লোগান দেয় শুরু। আরে ভাই, একজন মুসলমান তার জবান থেকে কিভাবে বের হয় যে আমরা শরীয়তের আইনের বিরুদ্ধে করব না? বরঞ্চ সে ব্যক্তির বলা উচিত ছিল আমরা ক্ষমতায় গেলে 100% শরীয়ত বাস্তবায়ন করব। কথা বলেন না কেন? ইসলামপন্থীরা বলে আমরা ক্ষমতায় গেলে 100% ইসলাম প্রতিষ্ঠিত করব। অন ইসলামিক দলগুলো যারা ইসলামপন্থীদের ভোট নিতে চায়, তারা বলে আমরা ক্ষমতায় গেলে, মানে ক্ষমতায় যাওয়ার আগে আগে, নির্বাচনের আগে আগে তাদের মাথায় টুপি ওঠে, পাগড়ি ওঠে, জুব্বা ওঠে, আর মসজিদে মসজিদে গিয়ে বলে আমরা ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী কোনো কাজ করব না, আমরা শরীয়তে বিশ্বাসী না। মাঝে মধ্যে এবার এমন একটা কথা বইলা ওই কিছু অনইসলামিক যারা আছে এদের মনটা জয় করে। এরা যে কত কথা যে বলে, শুনলে আশ্চর্য হয়ে যাবে। আলেম ওলামাদের কাছে যখন যায়, মসজিদে এমন ভরা মুসল্লিদের কাছে যখন এসে দাঁড়ায়, তখন বলে আমরা ইসলামের পক্ষে আছি। আবার অনইসলামিক মানুষ যারা আছে তাদের কাছে গিয়ে বলে আমরা শরীয়তে বিশ্বাসী না, আমরা মৌলবাদে বিশ্বাসী না। মৌলবাদ বোঝেন? মৌলবাদ আমাদেরকে গালি দেয় না? কথা বলেন না, আমাদেরকে গালি দেয় কিনা বলেন দেখি? আমরা যা হুজুর আছি, আলেম ওলামা আছি, আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয় কিনা বলেন দেখি? এই মৌলবাদী বলে আমাদেরকে যারা গালি দেয়, ওরা কতটা সুস্থ মানুষ জানেন? যেই মানুষগুলো 7 তলা বিল্ডিংয়ে রাইখে নিজে উলঙ্গ হয়ে ওই বিল্ডিংয়ের নিচে বসে থাকে। বুঝতে পারি না মনে হয়? বাড়িঘর আছে গাজীপুরে, কিন্তু ড্রেনের ময়লা খায়। তার অনেক বুঝ আছে নাকি? অনেক জ্ঞান গরিমা তার আছে। গাজীপুরে অনেক বড় তার বাড়ি গাড়ি সব আছে, কিন্তু রেল স্টেশনে পড়ে থাকে উলঙ্গ হয়ে। কেউ তাকে শিকল দিয়ে বেঁধে রাখে, কেউ তাকে পাবনা পাঠায়। এই মানুষটা যেমন নাকি সুস্থ, যেই মানুষগুলো আলেম ওলামাদেরকে মৌলবাদী বলে গালি দেয়, এই মানুষগুলো এই পরিমাণ সুস্থ। তারা তো নিজেদেরকে সুস্থ বলে দাবি করে। কথা বোঝেন না? পাগল কখনো নিজের কাছ থেকে শুনছেন ভাই আমি পাগল হয়ে গেছি? শুনছেন নাকি এস পর্যন্ত? কথা বলেন, শুনছেন এস পর্যন্ত? কোনো পাগলে বলছে যে আমি পাগল হয়ে গেছি, আমার একটু পাবনা যেতে হবে, এই কথা কেউ বলে? সে নিজেকে নিজে অনেক সুস্থ দাবি করে, কিন্তু আসলে কি সে সুস্থ? মূলবাদী যারা আছে, মূলবাদী বোঝেন? গাছের গোড়া যেই জায়গা আছে, ওই গাছের গোড়া যারা ধরে রাখে ওরা হচ্ছে মৌলবাদী। এখন আমাদেরকে একটু গালি দেয়, আমরা ওদের গালি নিজেদের জন্য আশীর্বাদ মনে করি। কথা বোঝেন না? ওদের গালি আমরা কি মনে করি? আশীর্বাদ মনে করি। আমরা তো এর অর্থ জানি যে মূলবাদী পৃথিবীতে সব আগাছা, আর মৌলবাদী যারা ওরাই মূলবাদী। পৃথিবীতে কোরআনওয়ালা এরা হচ্ছে মূলবাদী, কোরআন ছাড়া যা আছে সব আগাছাবাদী। বুঝতে পারছেন? আগাছা একদিন ভেসে যাবে, মৌলবাদী ভেসে যাবে না। কথা মনে রাখে আলেম ওলামারা এই পর্যন্ত যত ভবিষ্যৎবাণী ফেসিবাদদেরকে নিয়ে বা অতীতের আরও যত আপনার জালেম ছিল, ওই জালেমদেরকে নিয়ে যারা যত ভবিষ্যৎবাণী আলেম ওলামারা করেছে, আজ পর্যন্ত একটাও কি মিথ্যা পেয়েছেন? কথা বলেন, কোনো মিথ্যা পেয়েছেন নাকি? কোনো মিথ্যা হয়নি। তাদের ভবিষ্যৎবাণীগুলো সব হরফে মিলে গেছে। কাজী মৌলবাদী গালি দিয়ে নিজের জীবনকে ধ্বংস করেন না। যে মৌলবাদী বলে গালি দেবে, মনে রাখবেন ওই মানুষটা কি পরিমাণ অসুস্থ ও নিজেও জানে না।
কারণ যেই দেশে 90% মুসলমান, তাদের থাকা উচিত ছিল আমাদের ইসলামের ভিতরে অনেক দল থাকবে, ইসলামের ভিতরে মতপার্থক্য থাকবে, কেউ একটু বেশি ইসলাম মানে, কেউ একটু কম ইসলাম মানে, কেউ আবার এই হাদিসের ব্যাখ্যা এমন করে, কেউ ওই হাদিসের ব্যাখ্যা এমন করে, এইভাবে ইসলামপন্থীদের দল থাকতে পারে। কিন্তু যেই দেশে মুসলমান 90%, সেই দেশে ইসলাম ছাড়া আর কোনো দল থাকারই তো কোনো কথা না। অথচ টুটা ফাটা ছোটোখাটো ইসলামী দল যেগুলো আছে সেইগুলোকে চতুর্দিকে চাপাইয়া ধরে। তা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো বিধি প্রদর্শন এসেছিল না? তারা বলবে, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে বিধি প্রদর্শনকারী এসেছিল, জান্নাতের কথা বলেছে, জাহান্নামের কথা বলেছে। ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তাদের কথাকে কটাক্ষ করেছিলাম, আমরা তাদের কথাকে মিথ্যা মনে করেছিলাম, যে হুজুরদের কথাই বলবে, আলেমরা আলেমদের কথাই বলবে, ইসলামপন্থী তাদের ক্ষমতায় যাওয়ার জন্য তারা তাদের কথাই বলবে। মা নাযালাল্লাহু মিন শাই, আসলে আসমান থেকে কিছুই নাজিল হয় না, আসলে আসমান থেকে কিছুই নাজিল হয় না। আলেমরা যা বোঝে, নবীরা যা বোঝে, রাসূলরা যা বোঝে, আমরা যা বুঝি, আমাদের বোঝার সামনে তাদের বোঝা কিছুই না। তারা আধুনিক না, তারা ডিজিটাল না, আমরাই আধুনিক। এই জন্য ইসলামপন্থীদেরকে তারা ছোট করেছিল। আল্লাহ তাআলা বলবেন, তারা ওই দিনকে বলবে, আমরা তাদেরকে মিথ্যায় প্রতিপন্ন করেছিলাম, যদি তাদের কথা মিথ্যা মনে না করতাম, আও না আকিলু আও নাসমাউ আও না আকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, আমরা যদি তাদের কথা শুনতাম, তাদের কথা বুঝতাম। আপনাদেরকে আমাদের কথাগুলো সরাসরি শোনার জন্য বলছি না, আমাদের কথাগুলো আগে শোনেন, এরপরে বুঝেন। কথা বুঝতে পারছেন? আমরা যে কথাগুলো বলছি আপনাদেরকে, আমাদের কথাগুলো আগে শোনেন, আমাদের কথাগুলো ভবিষ্যতের সাথে মিলান, পরকালীন জীবনের সাথে মিলান, আপনার বাস্তব জীবনের সাথে মিলান। আল্লাহ তাআলা সেদিন বলবেন যে শুধু শোনার কথা বলে নাই, নাসমাউ আও না আকিলু, যে শুনছি না এবং তাদের কথা বুঝছিও না। যদি বুঝতাম আর শুনতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে এই জাহান্নামে আমরা নিক্ষিপ্ত হতাম না। কথা ক্লিয়ার, স্পষ্ট? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যতদিন বেঁচে থাকি ইসলামের পক্ষে থাকবো, যতদিন বেঁচে থাকি নবীদের পক্ষে থাকবো, যতদিন বেঁচে থাকি কোরআনের পক্ষে থাকবো, তো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।